বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আজ আমরা শুনব মানব ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক এবং শিক্ষণীয় একটি কাহিনী, হাবিল ও কাবিলের কাহিনী। এটি কেবল দুই ভাইয়ের গল্প নয়, এটি মানুষের অন্তরের ঈর্ষা, অহংকার, তাকওয়া এবং আল্লাহর আনুগত্যের এক গভীর দর্পণ। আল্লাহ তাআলা যখন আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন, তখন এই ধরনীতে কোনো শহর ছিল না, কোনো সভ্যতা ছিল না। তারা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং মানবজাতির বিস্তার শুরু হল। হাওয়া আলাহিসাল্লাম বহুবার যমজ সন্তান প্রসব করতেন, প্রত্যেকবার একটি ছেলে এবং একটি মেয়ে। এভাবেই জন্ম নিলেন কাবিল ও তার যমজ বোন আকলিমা, এবং পরে হাবিল ও তার যমজ বোন লাবুদা। সে সময় মানবজাতির বিস্তারের প্রয়োজনে আল্লাহ এক বিশেষ বিধান দিয়েছিলেন। এক যমজের ভাই তার নিজের যমজ বোনকে বিয়ে করতে পারবে না, বরং অন্য জন্মের বোনকে বিয়ে করতে হবে। পরবর্তীতে মানবজাতি যখন বৃদ্ধি পেল, এই বিধান রহিত হয়ে গেল। এখান থেকেই সংকটের বীজ বপন হল। কাবিলের যমজ বোন আকলিমা ছিলেন অত্যন্ত সুন্দরী। কাবিল চেয়েছিল আকলিমাকে নিজেই বিয়ে করতে, কিন্তু আল্লাহর বিধান ছিল ভিন্ন। আকলিমার বিয়ে হবে হাবিলের সঙ্গে। এই সিদ্ধান্তে কাবিলের অন্তরে জ্বলে উঠল ঈর্ষার আগুন। হাবিল ছিলেন শান্ত, বিনয়ী এবং গভীরভাবে আল্লাভীরু। তিনি পশুপালন করতেন এবং আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করতেন। আর কাবিল ছিলেন কৃষক, নিজের পরিশ্রম ও শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল। এই দুই ভাইয়ের দ্বন্দ্ব দেখে আদম আলাইসাল্লাম অত্যন্ত দুঃখিত হলেন। অবশেষে আল্লাহর নির্দেশে ঘোষণা হল, দুই ভাই কুরবানি পেশ করবে। যার কুরবানি কবুল হবে, সে সত্যের উপর রয়েছে। কুরবানির দিন এল। কাবিল তার ক্ষেতের নিকৃষ্ট, শুকনো ও বাসি শস্য কুরবানির জন্য বেছে নিল, কিন্তু হাবিল, তিনি তার পশুগুলির মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোটা এবং সবচেয়ে উত্তম ভেড়াটি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করলেন, কারণ তিনি জানতেন আল্লাহকে যদি দিতে হয় তবে সেরাটি দিতে হবে। দুই ভাই পাহাড়ের চূড়ায় তাদের কুরবানি রাখল। তারপর আল্লাহর পক্ষ থেকে আগুন নেমে এলো এবং কেবল হাবিলের কুরবানিকে গ্রহণ করে নিল। কাবিলের কুরবানি অগ্রহণযোগ্য হয়ে পড়ে রইল। এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা আল মাইদায় এই ঘটনা বর্ণনা করেছেন। ইরশাদ হচ্ছে, ওয়াতলু আলাইহিম নাব্বা আবনাই আদামা বিল হাক্কি ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আর আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে শুনিয়ে দিন। যখন তারা উভয় কুরবানি পেশ করল, তখন একজনের কুরবানি কবুল হল এবং অন্যজনেরটি কবুল হল না। সূরা আল মাইদা, আয়াত ২৭। কাবিলের ক্রোধ তখন সীমা ছাড়িয়ে গেল। সে হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল, তিনি ভয় পেলেন না, রাগ করলেন না, শান্তভাবে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো কেবল মুত্তাকিদের কাছ থেকেই গ্রহণ করেন। সূরা আল মাইদা, আয়াত ২৭। তারপর হাবিল এমন কথা বললেন যা মানব ইতিহাসের সহিষ্ণুতার সবচেয়ে উজ্জ্বল উচ্চারণ। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লি তাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লি আকতুলাকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াব না। নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সুবহান আল্লাহ। হাবিলের এই কথাগুলো কি আমাদের হৃদয়কে স্পর্শ করে না? নিজের জীবনের ঝুঁকিতে থেকেও তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি, আমি পাপ করব না। কিন্তু কাবিলের অন্তরে শয়তান তার কাজ শেষ করে ফেলল। বর্ণনায় এসেছে, একদিন কাবিল একটি মৃত প্রাণীর চোয়ালের হাড় দেখতে পায় এবং সেটি নিজের কাছে রেখে দেয়। তারপর পাহাড়ে হাবিল ঘুমন্ত অবস্থায় পেয়ে শয়তানের প্ররোচনায় সে সেই হাড় দিয়ে আঘাত করে। এভাবেই পৃথিবীর মাটিতে প্রথমবার মানুষের রক্ত ঝরল। হাবিল শহীদ হলেন, আর কাবিল হয়ে উঠল মানব ইতিহাসের প্রথম খুনি। হত্যার পর কাবিল বুঝতে পারছিল না মৃতদেহ নিয়ে কি করবে। তখন আল্লাহ তার অপার রহমতে একটি শিক্ষার ব্যবস্থা করলেন। আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি একটি মৃত কাককে মাটি পুঁতে দেখাল। কুরআনে বলা হচ্ছে, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখিহি
কালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ছিল, যাতে তাকে দেখায় কিভাবে সে তার ভাইয়ের লাশ গোপন করবে। সে বলল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি? অতঃপর সে অনুতপ্তদের অন্তর্ভুক্ত হল। একটি পাখির কাছ থেকে মানুষকে শিখতে হল মৃতকে সম্মানের সঙ্গে দাফন করার নিয়ম। এও আল্লাহর এক অনন্য শিক্ষা। এরপর আল্লাহ এই ঘটনার মাধ্যমে সমগ্র মানবজাতিকে হত্যার ভয়াবহতা সম্পর্কে শিক্ষা দিলেন। এই শিক্ষা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর একটি। ইরশাদ হচ্ছে, মান কাতালা নাফসান বেগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া ওয়ামান আহইয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া। যে ব্যক্তি কাউকে হত্যা করে প্রাণের বিনিময়ে বা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি ছাড়া, সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। আর যে একজনকে জীবন দান করে, সে যেন সমগ্র মানব জাতিকেই জীবন দান করল। সূরা আল মাইদা আয়াত ৩২। এই আয়াতটি ভাবুন একটু। একটিমাত্র হত্যা আল্লাহর কাছে সমগ্র মানব জাতির হত্যার সমান। এটুকু থেকেই বোঝা যায় মানুষের জীবন আল্লাহর কাছে কতটা মূল্যবান। ইসলামী তাফসির ও হাদিসের গ্রন্থগুলিতে আরও একটি বিষয় উল্লেখ রয়েছে। পৃথিবীতে যত অন্যায় হত্যাকাণ্ড সংঘটিত হবে কিয়ামত পর্যন্ত, তার একটি অংশের গুনাহ কাবিলও বহন করবে, কারণ সেই প্রথম হত্যার পথটি সেই চালু করেছিল। এটি সহিহ বুখারীর বর্ণনায়ও এ বিষয়ে ইঙ্গিত রয়েছে। ভাবুন, একটি খারাপ কাজের পথ খুলে দিলে সেই পাপের বোঝা কত দূর পর্যন্ত বহন করতে হয়। প্রিয় শ্রোতা, হাবিল ও কাবিলের এই কাহিনী আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। প্রথমত, ঈর্ষা ও অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কাবিলের পতন শুরু হয়েছিল মনের একটি ঈর্ষা থেকে। দ্বিতীয়ত, আল্লাহ কেবল তাকওয়াবানদের আমল কবুল করেন, বাহ্যিক কাজ নয়, অন্তরের নিয়তি আসল। তৃতীয়ত, নফস ও শয়তানের অনুসরণ মানুষকে অকল্পনীয় অপরাধে লিপ্ত করতে পারে। চতুর্থত, হাবিলের মতো ধৈর্য ও আল্লাভীতি একজন প্রকৃত মুমিনের পরিচয়। পঞ্চমত, হত্যা মানবতার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এবং সবশেষে, আল্লাহ মানুষকে অনুতাপ ও তওবার সুযোগ সব সময় দেন। হাবিল চিরকালের জন্য হয়ে আছেন তাকওয়া, সত্য এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রতীক। আর কাবিল, সে হয়ে আছে আমাদের জন্য একটি চিরন্তন সতর্কবার্তা। ঈর্ষা, অহংকার আর শয়তানের পথ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটির জীবন্ত উদাহরণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈর্ষা ও অহংকার থেকে রক্ষা করুন, আমাদের অন্তরে তাকওয়া দান করুন, হাবিলের মতো ধৈর্যশীল ও আল্লাহভীরু হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াল্লাহু আলাম। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।